দেখেন রব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ومن دخله كان آمنا الله أكبر আল্লাহ বলে এই ঘরটা হলো এমন একটা ঘর তোমরা কি জানো বিবাক্কাতা মুবারাকা বরকতময় একটা ঘর পূর্ণময় একটা ঘর আল্লাহ বলে ওয়াহুদা এবং এই ঘরের মধ্যে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দিলাম কাদের জন্য হেদায়েত দিলাম লিল আলামিন এই বিশ্ব জগতে যারা রয়েছে যত মানুষ রয়েছে সবার জন্য এই কাবাকে রহমত স্বরূপ করেছেন কে ওয়ামান দাখালাহু কানা আমিনা এই কাবার চত্বরের মধ্যে এই কাবার এরিয়ার মধ্যে যারা প্রবেশ করবে এই কাবা ঘরে যারা প্রবেশ করবে তাদেরকে নিরাপদ করবেন কে এই কাবার আশেপাশে যারা থাকবে তারা নিরাপদ এই কাবার মধ্যে কখনো ঝগড়া লাগে না এই কাবার মধ্যে কখনো মারামারি লাগে না কাটাকাটি লাগে না হানাহানি লাগে কারণ এই কাবাকে নিরাপদ করেছেন কে এজন্য আমার আল্লাহ বলে ওয়ামান দাখালাহু কানা আমিনা যে ব্যক্তি কাবার চত্বরে প্রবেশ করবে রব্বুল আলামিন তারে নিরাপদ বানায়া দিবে সুবহানাল্লাহ বলেন এই জন্য এই দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহর নিয়ামত এবং নিদর্শন হচ্ছে কাবা ঘর আল্লাহু আকবার এরপরে আমরা এখন রাতে এখানে বসলাম আমরা রাতে এখানে বসলাম আবার দিনে আমরা কাজ করতে বেরিয়ে যাই এই দিন এবং রাত নিদর্শন কার আর জোরে বলতে হবে কার যেই দিন আল্লাহর হুকুম শেষ হয়ে যাবে যেই দিন আল্লাহ হুকুম করবেন ওই দিন রাতের পরে আর দিন হবে না ওই দিন যেই দিন হবে সেই দিনটা হবে কিয়ামতের দিন ওই দিনটা হবে কিসের দিন কিয়ামতের দিন দুনিয়াটা একটা কম্পন সৃষ্টি হবে দুনিয়া কম্পিত হবে কোন এক শুক্রবারে হারিয়ে যাবে এই দুনিয়া হারিয়ে যাবেন আপনি হারিয়ে যাব আমি কেউ থাকবো না আমরা কথা বলে এই কিছুদিন আগে লাড়া দিছে না এদিকে দিছে ওই দিনটা কোন দিন ছিল শুক্রবার যেই দিন কিয়ামত হবে ওই দিনটাও হবে শুক্রবার তার মানে কোন এক শুক্রবারে এরকম একটা ঝাঁকুনি দিয়ে হারিয়ে ফেলবেন আল্লাহ আমাদেরকে পৃথিবী থেকে কিসের এত মায়া কিসের এত অহংকার কিসের এত দাম্ভিকতা অহংকারে আমাদের পাটা জমিনে লাগে না তাই না এত অহংকার আমাদের সম্পদের অহংকার ক্ষমতার অহংকার অর্থের অহংকার বড়ত্বের অহংকার সব অহংকার আমাদেরকে ঘিরে ধরেছে এজন্য আল্লাহ বলে ওয়ালা তামশি ফিল আরদি মারহা বুক ফুলায়া জমিনের মধ্যে চলবা না উপরের দিকে তাকিয়ে চলবা সব সময় মাটির দিকে তাকায়া চলবা কোন দিকে মাটির দিকে মাটির মানুষ হয়ে যান আমরা সৃষ্টি হয়েছি কোথা থেকে মাটি থেকে আবার কোন দিকে ফিরে যাব মাটির দিকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা কি কোরআনের আয়াত না কোরআনের আয়াত এই মাটি থেকে আমরা আসছি আবার এই মাটির দিকে আমরা চলে যাব আবার এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে আবার তৈরি করবে এজন্য আমাদেরকে মাটির মানুষ হতে হবে গরম মানুষ হওয়া যাবে না হতে হবে নরম মানুষ নরম দিলের মানুষ হন বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা আল্লাহ আপনি আমারে সবরকারী বানান আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা বানান আমার চোখে আমারে ছোট বানান আর মানুষের চোখে আপনি আমারে বড় বানায়া দেন কিন্তু আমাদের অবস্থাটা হলো এমন আমরা নিজের চোখে নিজে বড় নিজের নিজে অনেক কিছু ভাবি
নিজে মনে করি অনেক কিছু হয়ে গেছি, কিন্তু মানুষে আমারে কিছুই মনে করে। বিশ্বনবী কত চমৎকার দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা। আল্লাহ আমার অন্তরে অহংকার দিয়েন না, আমার অন্তরে অহংকার দিয়েন না, আমারে মাটির মানুষ বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানায়া দেন। এমন মানুষ আমাদের সমাজে আছে যাদেরকে সালাম দিলে মুখ খারাপ করে, আই মিন মন খারাপ করে। সালাম দিলে মনে হয় যেন তার মনটা কেমন জানি হয়ে গেছে, সালাম দিলে ঠিক মতো সালাম নেয় না। আমি তার